ভট্টাচার্য মহাশয় ও দূরে বসিয়া ফর্দ করিছিলেন। তিনি বলেছিলেন, তাদের যেতে কে কবে আবার পোড়াই রে, যা মুখে একটু নাড়ু জলের, তা দিয়ে নদীর চড়াই মাটি দেগে। মুখ্য পর্দায়। এই পৃষ্ঠা অনেক কঠিন, এটা পড়ুন না। 9000 ঘন্টা এক বিঘে থেকে। হ্যাঁ, পল্লী সাহিত্য মাহমুদ। লেখক পরিচিতি: মাহমুদ শহীদুল্লাহ। 10 জুলাই 1985 সালে পশ্চিমবঙ্গের 24 বরগুনা জেলায় বসিরহাট সুকুমার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা সিটি কলেজ থেকে সাংস্কৃতিকে বিএ অনার্স পাশ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তুলনামূলক তত্ত্বাবধানে এমএ ডিগ্রি লাভ করেন। মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ভাষা তত্ত্বে ডিপ্লোমা এবং ডি.লিট লাভের গৌরব অর্জন করেন। তিনি বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা এবং সাহিত্যের অধ্যাপক ও অধ্যক্ষরূপে নিয়োজিত ছিলেন। অসামান্য প্রতিভার মাহমুদ শহীদুল্লাহ ছিলেন সুপরিচিত ও ভাষাবিদ। প্রাচীন ভাষা ও সাহিত্য সম্পর্কে দুরূহ ও জটিল সমস্যার যুক্তিপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ করেন তিনি। সামান্য পণ্ডিতদের পরিচয় দিয়েছিলেন। বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষা সাহিত্যের কথা 2 খণ্ড এবং বাংলা ভাষার ব্যাকরণ তার উল্লেখযোগ্য গ্রন্থ। তার অন্যতম কালজয়ী সম্পাদনা গ্রন্থ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। শিশু পত্রিকা আঙ্গুর তারাই সম্পাদনায় প্রকাশিত হয়। এছাড়া পাঠ্যপুস্তক অনুবাদ এবং নানা মৌলিক রচনায় তারাই সম্পাদনা প্রকাশিত হয়। এছাড়া পাঠ্যপুস্তক অনুবাদ নানা রকমের মৌলিক রচনায় তিনি দক্ষতার পরিচয় দেখিয়েছেন। 13 জুলাই 1969 সালে ঢাকায় মাহমুদ শহীদুল্লাহ জীবনবসান ঘটে। পল্লীগ্রামে শহরের মতো গায়ক বাদক নর্তক না থাকলেও তার অভাব নেই। চারদিকে কোকিল, দোয়েল, পাপিয়া প্রভৃতি পাখি কলগান, নদীর কুলকুল প্রতিধ্বনি, পাতার মর্মে শব্দ, শ্যামল শেষের ভঙ্গিময় হিলাধুলা। প্রচুর পরিমাণে শহরের অভাব যেখানে পূর্ণ করে দিচ্ছে পল্লীর ঘাটমাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ু, সাগর। আমরা ডুবে আছি যেমন পাড়াগাঁয়ে থেকে। আমাদের মনেই হচ্ছে না যে আমরা কত বড় সাহিত্যের উপকরণ ছড়িয়েছি। যদিও ডক্টর দীনেশচন্দ্র সেন মৈমন সিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন, এক অমূল্য খনি পল্লী জননীর বুকের কোণে লুকিয়ে আছে। সুদূর পশ্চিমে সাহিত্য শোষিত রোমা রেলা পর্যন্ত ময়মনসিংহের মদিনা রিবির সৌন্দর্য মুগ্ধ হয়েছেন। মনসুর বয়াতির মতো আরও কত পল্লী কবি শহরের চোখে অগোচরে পল্লীতে আত্মগোপন করে আছেন। তাদের সাহিত্যের মজলিসে এসে জগতের কোনো চেনাশানা করিয়ে দিবে। আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী এসব অজানা কবিদের গাথা সংগ্রহ এবং প্রকাশ হতো, তাহলে দেখা যেত বাংলার মুসলমান ও সাহিত্য সম্পাদক কত ধনী। কিন্তু হায়, এ কাজের জন্য কি শস্যলোক কই।